সূরা মুলকের তাফসীরের মধ্যে আসছে কাফা বিল মাউতি ওয়াইজান, মৃত্যুর জন্য একটা ওয়াজ যথেষ্ট। সেই ওয়াজটা হলো কাফা বিল মাউতি ওয়াইজা, মৃত্যু হওয়া এটাই বড় ওয়াজ। আজকে আমি কথা বলছি, অথচ গত সপ্তাহে আমার এক ভাই চলে গেল। আমি ইমাম, আজকে আমি আপনাদের সামনে কথা বলছি। আমার জন্য নসিহত হলো এই, গত সপ্তাহ যার জানাজা পড়লাম, চকলেটের মতো সাদা কাপড়ে যাকে মরাইলাম, যার মাথার চুলটা নেড়ে দিলাম, কেউ বা ধোয়ালো, কেউ বা দাফন করলো, জানাজা পড়ালো, আমরা পড়লাম। এর দ্বারাই বড় ওয়াজ হচ্ছে এই, শিক্ষা হচ্ছে এই, ও মন তোমাকেও এই খাটলিতে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীতে, আমি তো মাহফিলে এই কথাটা বলি, পৃথিবীতে এমন কোন ধর্মের মানুষ নাই, এমন কোন বর্ণের মানুষ নাই, ধর্ম বর্ণ নির্বিশেষে, মুসলিম অমুসলিম, ইসলাম বিধর্মী, মুসলিম বিধর্মী, সবাই একথা বিশ্বাস করে মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইরা কোরআনুল কারীমের মধ্যে পারা কয়টা একটু বলেন? প্রশ্ন করছি, বলেন পারা কয়টা? এই দুই ইমাম বলো। 3 পারা, 3 10 30, 30 পারা। কথা বলবেন, কথা বলবেন। কয়টা পারা? 30 পারা। 30টা 3 দশকে গঠিত হয়। প্রথম 10, মাঝের 10, লাস্টের 10। প্রথম 10 পারার 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় 10 পারার 17 নম্বর পারার, দ্বিতীয় দশকের 17 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, এর আগের আয়াত। আর শেষ দশকের হচ্ছে 21তম পারার 2 নম্বর পৃষ্ঠার মাঝের আয়াত। প্রিয় ভাইরা, প্রথম দশকে একবার, দ্বিতীয় দশকে একবার, আর তৃতীয় দশকে একবার একটা আয়াত আল্লাহ তাআলা পুনরাবৃত্তি করেছেন, বারবার বলেছেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা মাইকের আওয়াজ যতদূর শুনছেন খুব কানটা খরগোশের মতো করে একটু শুনবেন। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফস, আমার সাথে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, সূরা আনকাবুত, সূরা আম্বিয়া এবং সূরা ওটি হচ্ছে সম্ভবত সূরা নিসা, ওটা আল্লাহ তাআলা এই 3টি জায়গায় বলছেন প্রত্যেকটা জীবাত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা একবার বলে শেষ করতে পারতেন, 3 দশকে 3 বার বললেন, যাতে করে আমরা মৃত্যু থেকে বিচ্ছিন্ন না হই, মৃত্যুর স্মরণ থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই। আল্লাহ তাআলা 4 নম্বর পারার ঠিক এই যে 13 নম্বর পৃষ্ঠায় বলছেন, এটি সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে 185। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর প্রত্যেককে আল্লাহ তাআলা তাদের কাজের বিনিময়গুলো দিবেন কিয়ামতের দিনে। আল্লাহু আকবার বলেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আমরা মনে করি এই পৃথিবীতে এসে বিয়ে শাদী করলাম, তার আগে পড়াশোনা করলাম, আমার জীবনকে গঠন করলাম, ক্যারিয়ারকে গঠন করলাম, এরপরে বিয়ে শাদী হলো, ছেলে মেয়ে সন্তানাদি হলো,
তাদের লেখাপড়া করালাম আর নিজে বিলাসবহুল বাড়ি ঘর করলাম, এই বুঝি আমার সফলতার মাপকাঠি? না না, আল্লাহ তাআলা বলছেন চিরস্থায়ী সফল সাকসেসফুল কারা তোমরা শুনে নাও। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতকে প্রবেশাধিকার যাকে দেওয়া হবে, ছাড়পত্র যাকে দেওয়া হবে, অনুমতি যাকে দেওয়া হবে, ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। সেই ব্যক্তি চির সফলকাম। আমার প্রিয় ভাইরা, আপনার যশ, আপনার খ্যাতি পুরা এলাকা নয়, পুরা রাষ্ট্রের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে যদি থাকে, আপনার সফল কাম এটা নয়। আপনার সফলতার চাবিকাঠি এটি নয়। সফলতার চাবিকাঠি হচ্ছে আপনি জাহান্নামের আগুন থেকে মুক্ত, আপনি জান্নাতের প্রবেশের অনুমতি পেয়েছেন, আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, সেই দিন বুঝবেন আপনি হলেন সফল কাম। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতি হবে তাদের যে সেই দিন কি আনন্দ হবে। আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে সেই কথাটি বলছেন। আমার সাথে সবাই বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহু আকবার। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই, এই জমিন যার, এই সূর্য যার, এই পৃথিবী যার হাতের কন্ট্রোলে, সেই মহান আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। বিচারের দিনে সমস্ত বিচার কার্য সম্পাদন করার পরে মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে তার আমলনামা দিয়ে দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, একটু আমার দিকে খেয়াল করেন তো, গতানুগতিক কোনো ওয়াজ না, এটা আমার সাথে কথা বলতে হবে, বাঘের বাচ্চার মতো উত্তর দিতে হবে। বলেন তো। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমলনামা এইভাবে ধরিয়ে দেওয়া হবে, দিয়ে ডান হাতে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমলনামা দিয়ে বলবেন আল্লাহ তাআলা দুনিয়াতে তুমি থেকে যত কাজ করেছো আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ তাআলা তোমার জন্য তৈরি করে রেখেছেন যে জান্নাত, এই জান্নাতের ছাড়পত্র তোমাকে দিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। সেই দিন একজন মুমিনের আনন্দের শেষ থাকবে না, খুশিতে আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার সভাপতি মহোদয় লাভ দিয়ে উঠবে, আমলনামাটা এখন ডান হাতে পাবে। আনোয়ার ইসলাম, উনি আনারুল ভাই, আমলনামা ডান হাতে পাওয়ার পরে ওনার আবেগটা কে দেখে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। আমরা প্রত্যেকেই আত্মহারা হয়ে যাব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি বলছেন? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে কি বলবে? একটু এই হাসান হুসাইন শোনো। ফায়াকুলু, ওই ইমাম হাসান ইমাম হুসাইন প্রত্যেকটা জান্নাতি লাভ মারবে একটা খুশিতে আত্মহারা হয়ে। আল্লাহু আকবার বলেন। যদি মেডিকেলে চান্স পায়, বাবা এক মন মিষ্টির ব্যবস্থা করে মসজিদে দেয়, পাড়া প্রতিবেশীকে দেয়। আল্লাহু আকবার। আবার চাকরি হলে মিষ্টি মুখ করে, কত আনন্দ। পৃথিবীর যত আনন্দ আছে সমস্ত আনন্দ। এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, মিনিস্টার হয়েছে,
এসি হয়ে ওসি হয়েছে, এসপি হয়েছে, আইজি হয়েছে, মহাজীবী হয়েছে, আইজিবি হয়েছে, পুলিশের মহাপরিদর্শক হয়েছে, র্যাবের মহাপরিদর্শক হয়েছে, মহাপরিচালক হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রনায়ক হয়েছে, রাষ্ট্রপতি হয়েছে। এগুলা শোনার পরে মানুষের যে খুশি হয়, আনন্দ হয়, এই আনন্দটা একেবারে ক্ষীণ। সবচেয়ে আনন্দের দেখছেনটা কি? আনন্দ আসলে সেই দিনকে বলা হবে এটা আনন্দের দিন। আল্লাহু আকবার বলেন। ঈদের দিনে আমরা আনন্দ করে না, আমরা কথা বলি, কি বলি বলেন তো? রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, আজ বিলিয়ে দে তুই সোনা দানা আসমানি তাকিদ। আল্লাহু আকবার বলবেন না? কি খুশি! আর একটা মাস পরে, 1.5 মাস পরে আবার ওই দিনটা ফিরে আসতেছে, 2 মাস পরে আবার একটা আসতেছে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? খুশির দিনে, আনন্দের দিন আমরা আনন্দ ভাগাভাগি করি। বিদেশ থেকে, থাইল্যান্ড থেকে মাকে দেখার জন্য, একসাথে ঈদ করার জন্য একসাথে আসে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সূরা হাক্কর মধ্যে 19তম আয়াতের মধ্যে বলছেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। ফজরের সময় কত কষ্ট করে উঠে জামাত ধরেছে, এশার নামাজ বাসের মধ্যে ছিল, বাসের মধ্যে থাকা অবস্থায় তার গন্তব্যস্থলে পৌঁছে নাই। তাকবীরে উলাকে মিস করবে না। বাসের হেল্পারকে বলছে আমাকে এখানে নামায় দাও, এখনো 100 টাকার ভাড়া বাকি। বলছে দরকার নাই, টাকা দিলে দাও, না দিলে সমস্যা নাই, আমার তাকবীরে উলাটা আগে ধরে নিই। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। এই যে তাকবীরে উলা ধরার প্রতিযোগিতা দুনিয়াতে থেকে করেছেন, একটু বলেন তো এটাকে কাকে দেখার জন্য করেছেন বলেন? এখন আতর দেওয়ার সময় না, আতর বন্ধ করেন, আতর বন্ধ করেন, এটা কোরআনের খেলাফ। আর দেন, আর দেন না, অফ করে দেন, এগুলো একটাও দেবেন না। কোরআনের আলোচনার মধ্যে ডিস্টার্ব করবেন না প্লিজ। কি বললাম বলেন তো? না, সিনেমা বন্ধ করো, গানকে বন্ধ করো, গান চলবে না। গান চললে আমি এখন নেমে যাব। বলেন ওই গান না হলে পরের গান বন্ধ করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আমি বহরমপুর থেকে আসছিলাম, এই সবে মেরাজের রাত্রে ওয়াজ করতে আসতেছে। আমার ওখানে একটা ওয়াজ ছিল, মাহফিল ছিল ওই দামকুড়া। আমি অটোতে উঠেছি রেল কোট স্টেশন থেকে। আল্লাহু আকবার, উনি গান শুরু করেছেন। আমি ভাবলাম ভাই আজকে মেরাজের রাত্রি, মেরাজের রাত্রি এটা বলিনি, আমি বলছি গানটা অফ করলে ভালো হয়। 2 সেকেন্ড পরে গানটা অফ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না প্রিয় ভাইরা? লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। আপনি আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লাহু আকবার বলেন। আধার দেখে ভয় করা যাবে না। জুলুমের যত আধার, অন্ধকার গভীর হয়, রাতের অন্ধকার যত গভীর হয়, আমার সাথে উত্তর দেন। রাতের 1টা 2টা বাজে, অন্ধকার যত গভীর হয়, সুবহে সাদিক তত ঘনিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝে নাই মনে হয়। সূর্য ওঠার সময় তত গভীর হয়। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা 6টা বাজে, বেলা ডুবে গেল, অন্ধকারের চাদর আল্লাহ তাআলা বিছিয়ে দিলেন। জোরে বলেন। এই যে সূর্য উঠলো, অন্ধকারকে দূর করে দিল কে? এত আস্তে বললেন, জোরে বলেন। আবার সন্ধ্যা আসবে 6টায়, বেলা ডুবে যাবে, অন্ধকারের চাদরটা বিছিয়ে দিবে কে? ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। সূরা আলে ইমরান 26, 27, 28 আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার বলেন।
নবী হে আপনি বলে দেন, আপনি প্রার্থনা করেন কুলিল্লাহুম্মা, আয় আল্লাহ মালিকাল মুলক, আপনি হলেন সারা পৃথিবীর মালিক। সারা পৃথিবীর মালিক কে? জোরে বলেন, আরো একটু জোরে বলেন। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সারা পৃথিবীর যত রাজত্ব আছে, সমস্ত রাজত্ব, পৃথিবীর সমস্ত ক্ষমতার কন্ট্রোল কার হাতে? জোরে বলেন। সূর্য উঠায় কে? সূর্য ডুবায় কে? আমাদের জীবিত রাখলেন কে? বৃষ্টি দেন কে? আবার রৌদ্র দেন কে? আল্লাহু আকবার। বাতাসটা দিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহ। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর এই যে ক্ষমতার আসনে আল্লাহ তাআলা বসলেন, কতদিন হয়ে গেল? আল্লাহ তাআলার বুঝি ক্ষমতার মেয়াদ শেষ হয় না? পৃথিবীতে, আস্তে কথা বলো, পৃথিবীতে 5 বছর মেয়াদে ক্ষমতায় বসে কি অহংকার, কি গর্ব, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার বলবেন না? সূরা ফুরকান আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা যারা জমিনে হেঁটে যাবে নম্র ভদ্রভাবে, বিনয়ের সাথে। কেননা আমরা হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। জোরে বলেন, কার গোলাম? গোলাম কখনো অহংকার করতে পারে না মালিকের সামনে। আমাদের মালিক কে? তাহলে আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন আমার প্রিয় ভাইরা। আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনার পাটা এগিয়ে দেন, আমি ধরি। আপনি একটু দিলের সাথে পরামর্শ করুন। আল্লাহর গোলাম আপনি প্রকৃত হতে পারবেন তখন আল্লাহ যেভাবে আপনাকে 3.5 হাত বডি সাজাতে বলেছেন, কথা বলেন ঠিক কিনা, সেভাবে যদি আপনি সাজাইতে পারেন আপনি হবেন আল্লাহর গোলাম। ও মা বোনেরা, আল্লাহ আপনাকে যেভাবে চলতে বলেছেন, পৃথিবীর সমস্ত পুরুষ যদি অন্ধ হয়ে যায় তারপরেও একজন নারীকে পর্দা করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই মনে হয়। পৃথিবীর সমস্ত যুবকরা যদি, সমস্ত পুরুষরা যদি অন্ধ হয়ে যায় তারপরেও একজন নারীকে পর্দা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বিধানটা কার? না আওয়াজ বুঝতেছে না, বাবু জোরে বলো, বিধানটা কার? আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনাতি ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহু আকবার। আবার পুরুষদেরকে আল্লাহ তাআলা বলছেন সূরা নূর 18 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, এটা আল্লাহ তাআলা বলছেন উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহু আকবার। কি বলছেন নবী? হে আপনি বলে দেন পৃথিবীর যত যুবক আছে, যত পুরুষ আছে, তারা যেন তাদের নজরকে, তাদের দৃষ্টিকে অবনত করে। আল্লাহু আকবার বলেন। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুবক জামাই ছিল। জামাইটার নাম নিজের চাচাতো ভাই হযরত আলী। আল্লাহু আকবার বলেন। হযরত আলী হলেন চতুর্থ খলিফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল নিজের জামাই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার স্বামী হাসান হুসাইনের পিতা রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবিহা, আমি হলাম ইলমের শহর আর এই শহরের দরজা হলো আলী। আল্লাহু আকবার বলেন। আলী খয়বার যুদ্ধে 80 জন মিলে যে কপাট উঠাইতে পারে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই এক কপাটকে উঠে ফেললেন। আল্লাহু আকবার বলেন। এমন সূর্য বীর্যওয়ালা যুবক আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মিশকাত শরীফ 2য় খণ্ডের 2য় পৃষ্ঠার মধ্যে আসছে, ইয়া আলী লা তুতবিউন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আল্লাহু আকবার বলেন। আলী তুমি আমার জামাই, জামাইকে দেখে কোরআনের কথা বলতে লজ্জা পান নাই মুহাম্মদ? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাইকে নসিহত করছেন। জামাই তো সন্তান, কথা বলেন ঠিক কিনা? জামাইকে বলছেন জামাই বাবু ও আলী লা তুতবিউন নাযরাতান নাযরা, খবরদার তুমি কোনো
মহিলাদের দিকে যদি কোনো নজর পড়ে যায় দ্বিতীয়বার তোমার জন্য নজর করা জায়েজ নাই। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয়বার নজর করতে পারবেন না, তাহলে মহিলারা পুরুষদের দিকে নজর করতে পারবে না, মহিলারাও পুরুষের দিকে নজর করতে পারবে না। গায়রে মাহরাম একজন নারী পুরুষের দিকে তাকাতে পারবে না, পুরুষ নারীর দিকে তাকাতে পারবে না, অথচ ঘন্টার পরে ঘন্টা সিনেমা দেখে, ঘন্টার পরে ঘন্টা নাটক দেখে, ঘন্টার পরে ঘন্টা। একজন মহিলা অর্ধ উলঙ্গ, মাথায় কাপড় নেই, মাথায় কাপড় না দেওয়া, আমার মায়েরা আমার বোনেরা, চুল দেখানো, শরীরের গুপ্তাঙ্গ দেখানোর মতো গুনাহ, নাউজুবিল্লাহ বলেন। খবরদার, কোনোটাই কম নয়, ওটা একটু কঠিন আর এটা একটু হালকা, কিন্তু গুনাহ কবিরা গুনাহ। কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ, সগীরা গুনাহ ছোট গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, শিরক করা কবিরা গুনাহ, নৈরাশ হয়ে যাওয়া কবিরা গুনাহ, বেপরদা হওয়া কবিরা গুনাহ। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা পর্দা মেনটেন করে না, ছেলে হোক মেয়ে হোক, এরা দাইয়ুস। নাউজুবিল্লাহ বলেন। দাইয়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। আমার মায়েরা আমার বোনেরা, মেয়েরা দুই জায়গায় বেশি যায়, এক হলো বাজারে আর একটা হলো মাজারে। কথা বলেন ঠিক কিনা? মাজারে যাওয়া যাবে না, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই যে স্লোগান আমাদের শেখানো হয়েছে, বাবার কাছে গেলে নাকি কেউ খালি হাতে ফিরে না, এই কথাটা মিথ্যা। জোরে বলেন কি? একটু আওয়াজ করে বলেন কি? নির্জলা মিথ্যা, ঝামেলাবিহীন মিথ্যা, নিরেট মিথ্যা মিথ্যা। আমরা দেখেছি 10টি বছর লেখাপড়া করেছি, জিয়াউল হক মাঝ ভান্ডারী চট্টগ্রাম ফটিকছড়িতে। আমরা দেখেছি এত বড় ওরস হয়, এই যে ফটিকছড়িতে সবচেয়ে বড় শিরিকের আড্ডা, সেখানে দেখলাম 4টা 5টা 10টা যুবতী নারীকে খুঁজে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলেন। আবার নবদম্পতি বিয়ে হওয়ার পরে 8 বছর 10 বছর বাচ্চা হয় না, নারার ফকির পীরের কাছে নিয়ে যায়। পীর এই নারীর টাকা পয়সা, স্বামীর টাকা পয়সা সব শেষ করে, শেষ পর্যন্ত ইজ্জতটাও নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমি নিজে দেখেছি বাবা গোসল করে না, ওই বাবাকে আমি নিজে স্বচক্ষে দেখেছি। বাবা গোসল করে না, ওই বাবাকে গোসল করায়। সারা শরীর থেকে যে পানিটা বের হয়, ওই পানিটা একটা কলসের মধ্যে ভরে, আর পিতলের সুন্দর মার্জিত একটা গ্লাসে মনে হয় যেন জমজমের পানি খাওয়াচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। জমজমের পানি এত আদবের, একটা শিষ্টাচারের সাথে খাওয়ায় না। মাজারের মধ্যে আমি নিজে দেখেছি। নাজার তুমি না আইনি বিআইনি, আমার 2 চোখের দ্বারাই দেখেছি। বিআইনাইয়া, 2 চোখ দ্বারাই দেখার পরে বলছি, এই পানিটা একটু করে খাওয়ায় আর এত আদবের সাথে খায়, আর টাকা দিয়ে চলে আসে মাজারে, কবরে। নাউজুবিল্লাহ বলেন। অথচ খোঁজ করলে দেখা যাবে যারা এই মাজারে টাকা দেয়, অতিভক্তি চোরের নষ্ট, চোরের লক্ষণ। এরা দেখা যাবে নিজের বাবা মাকে ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? নিজের বাবা মার দেখাশোনা করে না। পৃথিবীর মধ্যে সমস্ত পীর যদি একটা জায়গায় ফু দেয়, আর বাবা মা যদি আর একটা জায়গায় বিসমিল্লাহ করে শুধু খালি ফু দেয়, এই বাবা মায়ের ফুয়ের মধ্যে বরকত বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, হোগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমরা পুরুষদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল, বুট, আর আমার সম্মানিতা মা বোনদের পায়ের নিচে শুধু জুতা নয়, পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসকে যে ব্যক্তি পেল, জীবনের গুনাহ খাতা মাফ করতে পারল না, সে হতভাগা, সে ধ্বংস হয়ে যাক। ভালো করে খেয়াল করবেন। জিবরিল বলছে আমিন, রাসূলও বলছে আমিন। নাউজুবিল্লাহ বলেন। কি বললেন? এটা বদদোয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে উঠছেন, 3 বার বলছেন আমিন আমিন আমিন। জিবরিলও বলছেন আমিন। হাদিসটা শুনেন নাই? প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 বার 3 সিঁড়িতে উঠার সময় আপনি আমিন আমিন বললেন, আজকে ব্যতিক্রম কেন? মসজিদে কোনোদিন তো আপনি আমিন আমিন বলেন না, আজকে আমিন আমিন বললেন কেন? রাসূল বলছেন, প্রথমে জিবরাইল এসে আমাকে বলছে, যারা রমজান মাসকে পেল অথচ রোজা রাখার মাধ্যমে, ইফতারি করার মাধ্যমে এবং মানুষকে ইফতারি করার মাধ্যমে, খেদমত করার মাধ্যমে নিজের গুনাহকে মোচন করতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরাইল বলেছেন, আমিও বললাম আমিন, জিবরাইলও বলছে আমিন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহর হাবিব এই রমজান আসার আগে 2 মাস আগ থেকে একটা দোয়া শিখেছেন। আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা, বলেন আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহুম্মা। আশেপাশে সবাই যেন শুনতে পারে, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন বলবেন না? আরেকবার সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার। আহলান সাহলান মাহে রমজান, লাইলাতুল কদরের রাত, রহমত নাজাত মাগফিরাত। আল্লাহুম্মা আমিন। কি মাসটা আসতেছে প্রিয় ভাইরা, আর আমরা নিয়াত করে রেখেছি আরে রমজানে রোজা রাখবো না। ওরা রোজা রাখবে, রোজা রাখে কারা? যাদের বাড়িতে ভাত নাই ওরা রোজা রাখে। নাউজুবিল্লাহ কোন ভাই হাসলেন? এরকম স্লোগানের অনেক মানুষ, শতকরা প্রায় 5 জন আছে, যাদের বাড়িতে ভাত নাই ওরা থাকবে রোজা। নাউজুবিল্লাহ বলেন। রোজা রাখে না, একটা গুনাহ করে, আবার আল্লাহ তাআলার বিধানকে ছোট করে দেখে, আর একটা কুফরি করে। নাউজুবিল্লাহ বলেন। রোজা না রাখলে এটা একটা গুনাহ, কিন্তু রোজাকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে, কেননা রোজা ফরজ করেছেন কে? আরেকটু জোরে বলেন কে? সুতরাং আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। কথা বলো না। এটা সূরা বাকারা 83, 84, 42, 43 সম্ভবত আয়াত হবে। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই রোজা রাখার বিধানটা কার? জোরে বলেন, বলেন বলেন। এটা হচ্ছে 183 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। সুতরাং এই রোজা আমরা রাখবো না ইনশাআল্লাহ। এই রমজানকে কেন্দ্র করে জান্নাতকে সাজানো হয়। আল্লাহু আকবার। আজকে বিয়ের বাড়িতে দেখবেন, সামনে একটা বিয়ের বাড়ি, বিয়ে হচ্ছে, কি সুন্দর ডেকোরেশন করা হয়। আমার মনে হয় এই যে জান্নাতের কথা শুনে শুনে এরা বানাইছে। আল্লাহু আকবার বলেন। দোকানে ঈদের সময়, বিয়ের সময়, ভালো অনুষ্ঠানের সময় যেভাবে সাজানো হয়, আবার স্বাধীনতা দিবসের সময় সংসদকে যেভাবে সাজানো হয়, সংসদ এলাকাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে সাজানো হয়, রমজানের আগ থেকেই রমজানের উপলক্ষে, রমজানকে কেন্দ্র করে রমজান মাসে এইভাবে জান্নাতকে সাজানো হয়। আল্লাহু আকবার বলেন। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। আরে মুমিন, ইয়াং যুবক যুবতী, তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নিয়ে পড়ে রয়েছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে তুমি পড়ে রয়েছো, আর তোমার জন্য 70টা গার্লফ্রেন্ড অপেক্ষা করছে, তোমার জন্য সুন্দর সুন্দর
জান্নাতি সুপুরুষ অপেক্ষা করছে। আমার প্রিয় মায়েরা, আমার বোনেরা, তোমার জন্য জান্নাতে নিয়ামতগুলো হাতছানি দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার সাথে সবাই একটু বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কি না? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ঠিক কি না বলেন? যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভালোবাসে শেষ রাতে উঠে যায়, ওই যে চোখের পানি ছেড়ে দেয়, আগে আগে এশার নামাজ পড়ে ঘুম যায়, মোবাইলের সাথে কোনো সম্পর্ক নাই। এই ভাইকে যদি সারাদিন চিল্লানো, ভাই ভাই একটা মেসেজ করেন তো, হোয়াটসঅ্যাপে জানতো, এই কিসের হোয়াটসঅ্যাপ, এগুলো চিনিই নেই। বাটন ফোন রাখবো কিনা আমাকে কালকে বলতেছে, পরশুদিন বলছে বাটন ফোন আমি ভিডিওটা ভেঙে দিতে পারলে পারি দাসি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই ভাই বলতেছে, যারা বাটন ফোন ইউজ করেন তারা হচ্ছে এই যুগের আল্লাহওয়ালা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই ফোনগুলো ইউজ করার দরকার নাই, খুব প্রয়োজন না হলে দরকার নাই। আল্লামা জাস্টিস তকি ওসমানী সাহেব, পাকিস্তানের যিনি বর্তমান একজন প্রিন্সিপাল, ইসলামিক সবচেয়ে বড় স্কলার, আল্লাহু আকবার, জীবিত, উনি বলছেন যুবক যুবতী তরুণ তরুণী বিশেষ করে তারা যদি এই মোবাইল ফোন ঠিক মতো ড্রাইভিং করতে না জানে, মোবাইল ফোন দেখতে গিয়া যদি অসৎ দৃষ্টি দিতে শুরু করে, তাহলে সে কন্ট্রোল করতে পারছে না। তার জন্য মোবাইল ফোন ব্যবহার করা হারাম। জোরে বলেন, কি ব্যবহার করা হারাম? স্মার্টফোন ব্যবহার করা হারাম। কেননা আমার প্রিয় ভাইরা, যাদের কাছে মোবাইল আছে, ইন্টারনেট আছে, সবাই জানেন মোবাইলটা খুললে এটা বিতর্মীদের কুসংস্কার। আগে জেনা করতে হলে, অদৃশ্যগুলো দেখতে হলে সিনেমার টিকিট কাটতে হতো, লাশ লজ্জা ফেলে দিয়ে 100 টাকা খরচ করে ভাড়া দিয়ে গিয়ে সিনেমার হলে গিয়া টিকিট কাটতে হতো, তারপরে দেখতে হতো, বাড়িতে এসে বোকা খেতে হতো। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন। আলেম ওলামাদের ওয়াজ নসিহতের মাধ্যমে আজকে সিনেমাগুলো যায়। কথা বলেন ঠিক কি না? সারা বাংলাদেশে যদি 200টা সিনেমা থাকে, সিনেমা হল থাকে, আজকে মোটামুটি 20-30টার মধ্যে চলে আসছে। কথা বলেন ঠিক কি না? তাও তো চলে না, ঠ্যাং ভাঙ্গা, হাত ভাঙ্গা, চলে না। খারাপ খারাপ সিনেমাগুলো সেখানে দেখায় মানুষকে আটকানোর জন্য। যায় কারা? যারা সমাজে একবারে থার্ড ক্লাস, তারা যায়। নাউজুবিল্লাহ বলেন। ভালো মানুষ তো যায় না, আর রুচিসম্মত কোনো মানুষ যায় না। আর যাবে কেমনে? ওই জায়গায় তো দেখার মতো কিছুই নাই, যা আছে ওইটা পশুদের কাজ হয়। নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাইরা। এগুলো বয়কট করতে হবে। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে দূরে রাখেন, আমরা বলি আমিন, আমিন। আমি যেটা বোঝাতে চেয়েছি, ইন্টারনেট, ফেসবুক, এটা বিধর্মীদের সৃষ্টি। এরা এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনি গুনাহ না করতে চাইলেও আপনি গুনাহ করাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি মাসকে মাস আপনি যদি স্মার্টফোন ব্যবহার না করেন, অ্যান্ড্রয়েড ফোন যদি আপনি ইউজ না করেন, আপনি কোনো বেপরদা কোনো নারীকে দেখতে পারবেন না। আমার মায়েরা, আমার বোনেরা, অশ্লীল কোনো ছেলেকে আপনি দেখতে পারবেন না। অশ্লীল কোনো দৃশ্য আপনার দেখার সৌভাগ্যই হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি ফেসবুকে একটু ঢুকেন, আগে তো ফেসবুকে এগুলো চলতো না, এখন ফেসবুকে দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ইউটিউবেতে যাওয়াই যাবে না, গুগলে যাওয়াই যাবে না, ইনস্টাগ্রামে যাওয়াই যাবে না, পেজে যাওয়াই যাবে না, ফেসবুক আইডিতে ঢুকাই যাবে না। শেষ। ওখানে গিয়ে যদি আপনি কোনো দৃশ্য আসে, সাথে সাথে কেটে যান। আপনার ইমানের পরীক্ষা নিচ্ছেন কে? আমার যুবক যুবতীরা, এটা হলো আসল ওয়াজ। শীতকালে শীতকালের ওয়াজ করতে হবে, গরমকালে গরমের ওয়াজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, আর গতানুগতিক ওয়াজ করলে কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? সামনে যে মাসটা আসছে, তোমাকে একদম দুধ দিয়ে গোসল করতে হবে। এই মাসে তোমাকে তওবা করতে হবে। আজকে ফোনটা নিয়ে বাসাতে গিয়ে গ্যালারি চেক করো, তোমার ভিডিও জায়গায় তুমি চেক করো, তোমার যেগুলো অডিও ভিডিও আছে এগুলো তুমি চেক করো, তোমার গান থাকলে ডিলিট করে দাও, তওবা করো, ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা?
আজকে গত সপ্তাহে চলে গেলেন আমার শ্রদ্ধেয় মুসল্লি মন্ডল সাহেব চলে গেলেন। কি মন্ডল জানো? মহসেন আলী মন্ডল। মহসেন আলী মন্ডল চলে গেলেন। এই চলে যাওয়া শেষ না, আর কেউ যাবে না। জোরে বলেন, আমরা যাব না? আমরাও যেতে হবে। একটু বুঝে থাকলে বলেন, আমাদের যেতে হবে না? হ্যাঁ, ও আমার পুরান পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। একটু সবাই আমার সাথে বলেন, ও আমার পুরান পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকী। কথা বলেন ঠিক কিনা? আমার কি বুঝতেছেন? এখানের গায়ক নিজেকে সম্বোধন করে বলছেন, ও আমার পরাণ পাখি, ওই পরাণ, ওই আত্মা, ও দিল, ও রূহ, ও মন, ও আত্মা, ও হান, ও দিল বলছে, ও আমার পরাণ পাখি। আমার দিকে এইভাবে হাত দেন তো। এই যেখানে পরাণটা থাকে, আত্মাটা থাকে, এই জায়গায় হাত দেন। হাত দিয়ে সবাই একটু হাত দেন প্লিজ। হাত দেন দিয়ে বলেন, ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফ একাকী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ক্ষণিকের হায়াতে থেকো ঈমানের সাথে। কথা বলেন ঠিক কিনা? ক্ষণিক, অনেক বাসায় দেখেন, হাত নামান, অনেক বাসায় দেখেন লেখা আছে ক্ষণিকালয়, ক্ষণিক মুসাফিরখানা। কথা বলেন ঠিক কিনা? ভাই, এই পৃথিবীটা হলো মুসাফিরখানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাই পিছনে বলতে পারলো না। আমরা যেভাবে বসবাস করছি, আমার মনে হয় যে জীবন মৃত্যু, মানে আমৃত্যু না, কিয়ামত পর্যন্ত মনে হয় বাঁচবো যে অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে টাইলস করে, এত সুন্দর করে নিজের বেডরুমটা তৈরি করে, টয়লেট, বাপরে বাপ, এমন করে করছে ওখানে খাবার খাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালামের যুগে একজন মা সন্তানকে নিয়ে আসছে নূহ আলাইহিস সালামের কাছে দোয়া চাইতে। আল্লাহু আকবার বলেন। ওই যুগের মানুষ হায়াত বেশি পাইতো। আচ্ছা, একটু আওয়াজ করে বলেন তো, নবী নূহ আলাইহিস সালাম কতদিন বেঁচে ছিল? সেবা বললেন না? ৯৫০ বছর। বলেন কত বছর? নূহ আলাইহিস সালামের কাছে একটা বাচ্চাকে কোলে করে নিয়ে মা আসছে। মা বলছে, আমার বাচ্চার জন্য একটু দোয়া করেন যেন দীর্ঘায়ু হয়। অটোমেটিকলি ৩০০ বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বলছে এই বাচ্চাটার জন্য দোয়া করেন যেন দীর্ঘায়ু হয়। নবী করিম নবী নূহ আলাইহিস সালাম বলছেন, তুমি কি জানো আখিরি জামানায়, শেষ জামানায় একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মতের, তার অনুসারীদের গড় আয়ু হবে ৬০ থেকে ৭০। কথা বলেন ঠিক কিনা? তখন ভালো করে খেয়াল করবেন, নবী নূহ আলাইহিস সালামের এই কথার উত্তরে ওই মা বলছেন, বুড়ি মা বলছেন, আচ্ছা ওই ৬০-৭০ বছরের হায়াতের গড় আয়ু যেই নবীর উম্মতরা আসবে আমাদেরকে বলছেন, তারা তো বাড়িটারি করার কোনো প্রয়োজন তো নাই, তাই না? বাড়িটারি করার তো কোনো প্রয়োজন নেই। ৬০-৭০ বছরে ঘুরতে ফিরতে তো চলে যাবে। কথাটা অফ করো তো, আব্দু যাও, নিষেধ করো। তাহলে ৬০-৭০ বছর এটা ঘুরতে ফিরতে চলে যাবে। আচ্ছা বলেন তো, আজকে যদি ওই বুড়ি মাকে যদি নিয়ে এসে দেখানো হতো, এই যে রাজশাহীর স্বচ্ছ টাওয়ার, কথা বলেন ঠিক কিনা? ১৯ তালা, হ্যাঁ রাজশাহীর এটা সবচেয়ে বড় না? সাগরপাড়া পদ্মার ধারে স্বচ্ছ টাওয়ার ১৯ তালা, এখন তো আরো অনেক হচ্ছে। আচ্ছা, ঢাকা শহরে ২৯ তালা পর্যন্ত আছে নাকি আরো বেশি টেশি হয়েছে? আর ২০ তালা তো অভাব নেই, ৩০ তালার হয়ে গেছে, ২৮, ২৯ তালা, ৩২ তালা আছে বাংলাদেশ ব্যাংক শাপলা চত্বরে যেটা আছে। কথা বলেন ঠিক কিনা? আবার বুর্জ আল খলিফা দুবাই,
দুবাইয়ের বুর্জ আল খলিফা যদি এই বৃদ্ধ মাকে দেখানো হয়তো, এই শেষ জামানার উম্মত যারা 60 থেকে 70 বছর বাঁচবে, কিন্তু বুর্জ আল খলিফা করছে। হ্যাঁ, আজকে ওই বুড়ি মা দেখলে বুঝতে পারতো যে 60-70 বছর ঘর বাড়ি বলে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যেভাবে বাঁচা শুরু করেছি, বিল্ডিং করা শুরু করেছি, মনে হয় যে আমরা আর এই দুনিয়া থেকে যাব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? মরণ কি দিন মুছে দিবে সকল রঙিন ঠিকানা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। কথা বলেন ঠিক কিনা? মরণ এসে আপনার এই রঙিন ঠিকানা তছনছ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান আনিতে কইরো না কেউ ভুল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা যখন মারা যাই 6 দিন পরে আমাদের কবরের মধ্যে আমাদের নখগুলো খসে যাবে। আমার দিকে তাকান সবাই প্লিজ, এই নখগুলো খসে যাবে। 6 দিন পরে আর থাকবে নাকি? একদিনই তো রাখি না, গরমের দিনে। তাড়াতাড়ি দাফন করে দাও, কেননা বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর ধর্ম। গতকালকে ফেসবুকে দেখলাম, আল্লাহু আকবার, একজন হিন্দু ভাই মারা গেছে, মুখের ভিতরে ওরাই কেরোসিন ঢেলে দিচ্ছে, বিড়ি ধরায় দিয়েছে, ওখানে আগুন দিবে বলে, আগুন লাগাতে সুবিধার জন্য। ওখানে আগে তেল, ডিজেল, অকটেল যেগুলো দিয়ে জ্বালাতে সুবিধা হয় সেগুলো ঢেলে দিল, এরপরে ওই বিড়িটা মুখে দিয়ে বাস আগুন দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। শেষ বিদায়টা তাদের সুন্দর না। হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধা ভক্তি নিয়েই বলছি, ভালোবাসা নিয়েই বলছি, একটু ধর্মটা একটু রিসার্চ করুন। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা ধর্ম পেরেছি, শেষ গোসলটা আমার এই আঙ্কেল কত সুন্দর করে দিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিধান, বড়ই পাতা সাবান দিয়ে ডলে তার পেতে যদি কোনো নাপাকিও থাকে চাপ দিয়ে বের করে দিয়ে, এরপরে কি করতে হয় বলেন? বের করে দিয়ে, চাপ দিয়ে বের করে দিয়ে, এরপরে পরিষ্কার করে আবার তাকে ধোয়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে সাদা কাপড়, সাদা কাপড় দিয়ে, সাদা কাপড় সবচেয়ে সম্মানী কাপড়। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আসছে, কোন পোশাক সবচেয়ে উত্তম? সাদা পোশাক সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। সেই পোশাকটাই আমাদের শেষ বিদায়ের পোশাক। আল্লাহু আকবার, কি সুন্দর ধর্ম আমরা পেলাম, কি শ্রদ্ধা, কি ভক্তি, তার জন্য ইসালে সওয়াব আমরা আজকে বসছি এই মৃত ব্যক্তিটার। কথা বলেন ঠিক কিনা? মৃত ব্যক্তিটার জন্য কত রকম শ্রদ্ধা ভক্তি। আজকে আমরা বসেছি কেন? তার জন্য, একটু তার আত্মাটা যেন শান্তিতে থাকে সেই জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের নিয়ত শুদ্ধ, একেবারেই শুদ্ধ, যে আমরা যা কিছু বলছি শুনছি যেন এর সওয়াব আমরা আমল যারা করব এর একটা অংশ যেন তার কবরে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে আফজাল ভাই আর এই মন্ডল সাহেব, মরহুম মন্ডল সাহেব, মোহসেন আলী মন্ডল সাহেব, আফজাল ভাইয়ের একটা অবদান, আমার আঙ্কেলের বড় অবদান, যে আজকে এই উপলক্ষে বসে আমাদের একটা কোরআন শরীফ থেকে কিছু কথা বলার, শোনার একটা ব্যবস্থা করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আজকের এই কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। এটা বাঁকা চোখে দেখবেন না, মানুষকে খাওয়ানো ভালো কাজ, নিয়ত শুদ্ধ করে খাওয়াবেন। একটা ক্ষুধার্ত প্রাণীকে খাওয়ালে যেমন নেকি, মানুষকে খাওয়ালে বুঝে নেকি নাই বলেন? অবশ্যই নেকি। নিয়তকে শুদ্ধ করতে হবে। আমরা খাবারের ভুল ধরবো না, খাবার পরে আমরা আলহামদুলিল্লাহ বলবো, আমরা নামাজ পড়ে ইনশাল্লাহ খাবো, একসাথে খাবো, এটা আমাদের ইসলামের একটা অংশ। আল্লাহু আকবার বলেন। একসাথে নামাজ পড়বো, কি ডিসিপ্লিন। একসাথে এসে খাবার খাবো, আবার খাবারের আগে দোয়া পড়বো। বলেন কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। এই যে আমার কামাল সিদ্দিকী ভাই নাকি, ওনারা পারিবারিকভাবে একটা মাদ্রাসার জায়গা দান করে
এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কাসেমুল উলুম হাফেজিয়া মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। ওখানে সারা বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম আসতেছেন 19 তারিখে। আল্লাহু আকবার বলেন। আমাদের রাজশাহীতে এই মাসের মধ্যে অনেক বিজ্ঞ আলেম আসতেছেন। একজন আল্লামা মুনাজিরে জামান তরজমানে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ 19 তারিখে এই দায়রা পাকের এই মেন রোডের মধ্যে হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, আল্লাহু আকবার, কি জ্ঞান রাখেন, তাফসীরের এত জ্ঞান রাখেন, এক আয়াত দিয়ে ঘন্টাকে ঘন্টা আওয়াজ করে। আল্লাহু আকবার বলেন। উনি আসতেছেন। আবার 11 তারিখে আল্লামা মামুনুল হক আসতেছেন। এই দেখেন পোস্টার, 11 তারিখে মাদ্রাসা মাঠে, ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আসতেছেন। বাদ মাগরিব উনি আলোচনা করবেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা দাওয়াত দেই, চন্দ্রিমা মাঠে 11 তারিখে বাদ এশা মামুনুল হক খতমে বুখারী অনুষ্ঠানে দোয়া করবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এই জন্য এগুলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এই মাদ্রাসাগুলো, এই মসজিদগুলো, এই দিনী হালাকাগুলো আমরা আবার সমালোচনার পাত্র বানায় দিই একটু সামান্য ভুলের কারণে। ভাই, কাজ যারা করে তাদের ভুল হয়, কথা বলেন ঠিক কিনা? এরা আয়োজন করেছে, এদের মধ্যে ভুল হতে পারে, খাবারটা একটু লবণ কম হতে পারে, তা বলে কি আমরা বলে বেড়াবো এই লবণ হয় নাই, কম পাইছি, দিল না রে, খাইলো না রে, হলো না রে? না, পশুর মতো আচরণ করবেন না প্রিয় ভাইরা। আমরা সহনীয় ভাবে নেব। বাড়িতে 5 জনের খাবারের ব্যবস্থা করলে একসময় মা, বিবি, স্ত্রী রান্নার মধ্যে ভুল করে, কথা বলেন ঠিক কিনা? লবণ আপনি রান্না করুন প্লিজ, আপনি একজন রান্না করুন, রান্নাটা কত ঝামেলা সেদিন বুঝে আসবে, কথা বলেন ঠিক কিনা? আর এত বড় একটা আয়োজন, প্রায় 1200 মানুষের আয়োজন, এখানে তো লবণ কম হতেই পারে, মরিচ কম হইতেই পারে, কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার খাবারের কখনো দোষ ত্রুটি ধরো না। আল্লাহু আকবার বলেন। এটা উত্তম মানুষ, খবরদার আমরা খাবারের ভুল ধরবো না। ওনারা যে আয়োজনটা করছেন এটা সবসময় আপনার মাইন্ডটা রাখবেন পজিটিভ, নেগেটিভ নিয়ত করবেন না। আজকে আমরা আগে এসে এই সময়টা কত জায়গায় সময় কাটাইতাম, কথা শুনতেছি, ভালো লাগতেছে না? চলুন আমরা শেষ করি। তাহলে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মা, তাকে যদি দেখাইতে পারতাম আমাদের অবস্থাটা কি, কথা বলেন ঠিক কিনা? ক্ষণিকের হায়াতে থেকো ঈমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাব রে ও মন। আল্লাহু আকবার। এই একটা সঙ্গীতের মধ্যে যে প্রেরণা রয়েছে, কোরআন হাদিসের অনেক আয়াত এই গজলের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। ক্ষণিকের হায়াতে থেকো ঈমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন। আল্লাহু আকবার বলেন। এই ক্ষণিকের এই হায়াত আমি আছি, আমার ভাগিনা, আমার মেজ বোন, তার একমাত্র সন্তান হাফেজ হওয়ার পরে 17 বছর বয়সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাদ্রাসায় যাবে, এই সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল, হাসপাতালে নিয়ে যেতে যেতে মারা গেল। আমি তার জানাজা করাইলাম, এর থেকে একটু বড় 17 বছর বয়স, কি ফিগার, কেবল প্রাপ্ত বয়স্ক হলো, তারাবি পড়াইছে, একটা লোকমা যায় নাই, 3 জন হাফেজ সাহেব পিছনে ছিল, বগুড়া শহরে তারাবি পড়ালো, সেই হাফেজকে আমাকে দাফন করতে হলো, আমাকে জানাজা পড়াতে হলো। আমরা বড় মামারা থেকে গেলাম, আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, যাকে দেখে আমি স্বপ্ন দেখেছিলাম ওকে বড় আলেম করব, সেই ভাগিনাটা আমাদেরকে হাতছানি দিয়ে চলে গেল, 3 বছর চলে গেছে। প্রিয় ভাইয়েরা, এখনো যদি আমার সেই দৃষ্টি না আসে যে আমাকেও মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমার আর কোনো নসিহত কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? এই কথা দিয়ে আমি শুরু করেছিলাম। সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে মৃত্যু হওয়া। আমার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ক্ষণিকের হায়াতে থেকো ঈমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন। তাহলে এই ক্ষণিকের এই হায়াত ঈমানের সাথে থাকতে হবে, পারবো না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ বলেন। নাকি ঈমান নষ্ট হয় সেই সমস্ত কাজের সাথে যোগ দিবেন? ঈমান নষ্ট হয় এমন দলের সাথে যোগ দিবেন? রাজনৈতিক যেই দল সামনে আপনার আসবে ঈমানকে নষ্ট করে, খবরদার, জান যেতে পারে, আপনার মান যেতে পারে, কিন্তু ঈমান মুমিন দিতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেই দল ঈমানের বিরুদ্ধে অংশগ্রহণ করে, মুসলিম মসজিদের বিরুদ্ধে অংশগ্রহণ করে, আলেম ওলামাদের বিরুদ্ধে অংশগ্রহণ করে, অ্যাকশন নেয়, সেই দলের সাথে আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকতে পারে, এজ এ মুসলিম
অ্যাজ এ মুমিন আমি কখনো অংশগ্রহণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের, দল, বর্ণ ইত্যাদির উপরে ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যারা ধর্মের কাজ তুলনামূলক বেশি করবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। ক্ষণিকের হায়াতে থেকো ঈমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, সময়ের মূল্য দিতে হবে না? বলেন বলেন। কালকে মেহেরচণ্ডী পূর্বপাড়া আমি আসর থেকে মাগরিব পর্যন্ত একটা টপিকের উপর কথা বলেছি। আল্লাহর রসুল মুসলিম, নিয়মানুবর্তিতা হবে, নিয়ম মোতাবেক কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম কখনো অনিয়মতান্ত্রিক হতে পারে না। হেলদি লাইফস্টাইল, টেনশন ফ্রি লাইফস্টাইল একজন মুসলিম অর্জন করবে। একজন মুসলিমের সামনে ভুঁড়ি যাবেই না। একজন মুসলিম সে তো স্ট্রং থাকবে। যে কোনো সময় জিহাদের ডাক আসতে পারে, যে কোনো সময় আমাকে প্রতিরক্ষামূলক কাজ করতে হতে পারে, সেখানে আমাকে প্রস্তুত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াহু। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনরা ক্ষমতায় যখন আসীন হবে, কাফের মুশরিক ইহুদিদের জন্য অ্যাটম বোমা তৈরি করে রাখবে, পারমাণবিক অস্ত্র তৈরি করে রাখবে, যাতে করে কোনো কাফের, ফিলিস্তিন তো দূরের কথা, 200 কোটি মুসলমানের কোনো একজনের দিকেও যেন সে আক্রমণাত্মক দৃষ্টি না দিতে পারে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই? মুসলিমরা এমনই শক্ত একটা সীসা ঢালা প্রাচীরের মতো এক জায়গায় তারা দেখে থাকবে, এক দল হয়ে থাকবে, মুষ্টিবদ্ধ থাকবে। যে কোনো ইসলামী বিরোধী স্লোগান আসলে, কোনো ঘটনা ঘটলে সেখানে এক জায়গায় হতো। একজন মুসলমান এত বড় বডি হয় কেমনে, ওজন বেশি হয় কেন? না, আপনাকে স্বপ্নের ফিটনেস ধরে রাখতে হবে। আমার ইয়াং যুবক যুবতীরা, তোমাদের ইয়াং পার্সনের তোমাদের যে শক্তি, এটা কোরআনের পক্ষে আরো একবার লাগাইতে হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই শক্তিগুলো গচ্ছিত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী চির শান্তির সমীরণ। আল্লাহ রসুল কোন দিন রাতের খাবারটা মাগরিবের আগে, মানে মাগরিবের পরে সারা খাননি, এশার আগে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো খাবার রাত 12টার সময় খেয়ে তারপরে ভরা পেট নিয়ে ঘুম যাইতেন না। এত বড় অস্বাস্থ্যকর খাবার উনি খাইতেন না। রাতের খাবার কমপক্ষে এই বর্তমানে হেরোদিনের 13, মানে ডক্টরসরা এসে বলছে যে উচ্চ রক্তচাপ থেকে, অতিরিক্ত ওজন থেকে বাঁচতে হলে আপনার কমপক্ষে রাতের খাবারটা, যাদের বিশেষ করে 30-এর উপরে বয়স, তাদের কমপক্ষে খাবার খাওয়ার 3 ঘন্টা পরে ঘুম যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমার রসুল, আপনার রসুল 1450 বছর আগে 3 ঘন্টা আগে খাবার খেয়ে দেখেছে। আল্লাহু আকবার বলেন। আবার সূরা মারিয়ামের মধ্যে চলে যান, জান্নাতীদের খাবার হবে 2 বেলা। আল্লাহু আকবার বলেন। বিশেষ করে সকালে এবং সন্ধ্যায়। আমি দারুল উলুম দেওবন্দে গেলাম ইন্ডিয়াতে, সেখানে দেখলাম আসর পরে খাবার দেয়। আমাদের মাদ্রাসা সারাটা জীবন 12টা বছর লেখাপড়া করেছি, আসর পরে খাবার দেয়। এখন আজকে কোরআনের তাফসীর দেখলাম, ঠিক জান্নাতীদের খাবারও এমন দেওয়া হবে, আসরের সময় খাবার। আসরের সময় খাবারটা খাইলে কি লাভ? আপনি খাবার খাবেন, এরপরে মাগরিব নামাজ পড়তে পড়তে হজম, এশার নামাজ পড়তে পড়ে ফুল হজম হয়ে যাবে। এবার আপনি ঘুমান, আপনার শরীরে একটুকু চর্বি জমবে না, এই খাবারটা জমে থাকবে না, মানে মেদ ভুরি হবে না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলদি লাইফস্টাইলের মাস্টার মাইন্ড ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন ফ্রি লাইফস্টাইল পালন করতেন। আজকে সেগুলো থেকে আমরা দূরে। আর এক একজনের কি বডি রে ভাই! আনোয়ার ভাইয়েরও বডি অনেক বড়, এত বড় বড় বডি দরকার নাই, স্লিম থাকতে হবে। আমি ফজরের পরে যেটা বললাম, রাসূল ছিলেন 6 প্যাক। রাসূল ছিলেন একজন জিম করার পরে একজন তরুণ যেভাবে থাকে, রাসূল ছিলেন এরকম শক্তিশালী। আল্লাহু আকবার বলেন। আবার একজন মুমিন, মুমিনাত, যুবক যুবতী, তরুণ তরুণী করে আল্লাহ তাআলা এক একজন জান্নাতি
পুরুষ রমণী করে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকাবে। সুবহানাল্লাহ বলেন। তাদের বয়স হবে 33 বছরের যুবক। আমার বয়স 35, 33 বছর, তাহলে কিরম যুবক বুঝতেছেন? 33 বছরের যুবক, 60 গজ লম্বা, শক্তিশালী, হৃষ্টপুষ্ট করে একজন জান্নাতীকে ঢোকানো হবে। দুনিয়ার 40 জনের শক্তি দিয়ে একজন জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাই। সুতরাং ওবেসিটির সাথে, অতিরিক্ত ওজনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ রসুলের রুটিনগুলো দেখলে কি করবেন? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে এত সহজ করেছেন। সিম্পলিসিটি ইজ দ্য কি টু সাকসেস, সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। বলছে জীবনকে সহজ করো, তাহলে জীবনকে আপনি সহজ করুন, আপনি সুখী হতে পারবেন। আল্লাহু আকবার বলেন। জীবনকে আপনি সহজ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় ফজর নামাজের পরে, ইশরাক নামাজের আমল করার পরে মসজিদে নববী থেকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এসে বলছেন, ইয়া আয়েশা, যে ঘরের মধ্যে কোনো নাস্তার ব্যবস্থা আছে কিনা, ব্রেকফাস্টের ব্যবস্থা আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আয়েশাতু হাল ইনদাকুম মিন শাইইন ক্বালাত মা ইনদানা শাইউন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী সাইম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজর নামাজের পরে মসজিদে নববী থেকে ইশরাক নামাজ শেষ করার পরে 7টা-8টা বাজে চলে আসলেন। আসার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কি, ব্রেকফাস্ট? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা ইনদানা শাই, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবারের মতো কিছুই নেই। আল্লাহু আকবার বলবেন না? বিশ্ব নবী, তার ঘরে কিছু নেই। এবার এটা বলা আমার উদ্দেশ্য না, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আমরা হলে কি করতাম, আমি ইমাম হলে কি করতাম, আমার সালমান ভাই হলে কি করতাম। বাসায় খাবার নাই তো তুমি কালকে বলো না কেন? বাসায় চাউল নাই, গ্যাসের চুলা বন্ধ হয়ে গিয়েছে, কালকে বাজারে ছিলাম, আমাকে বলো না কেন? কথা বলেন ঠিক কিনা? রাগারাগি করতাম, বকাবকি করতাম। না হলে বলতাম আচ্ছা ঠিক আছে, তাহলে দোকানে যাই, কোলা টোলা নিয়ে আসি, নাস্তা রুটি টুটি কিনে নিয়ে আসি, তারপরে আমরা খেতাম। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন রসুল কি করে। রসুল বলছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী সাইম। রসুল বলছে ঠিক আছে, খাবার নাই তো কি হয়েছে, আমি রোজা রাখলাম। আমার কথা বুঝেন নাই মনে হয়? রসুল বলতেছেন আমি রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি এরকম হয়, আপনি যদি না খেয়ে থাকেন, আপনি যদি রোজার নিয়াত করেন, রোজা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমি বোঝাতে চাচ্ছি এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কত সহজ ছিল। আমি যেটাকে বলছি যে মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনার জীবনকে আপনি সহজ করুন, আপনি সুখী হবেন। সুবহানাল্লাহ বলেন। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। সহজ জীবনকে সহজ করুন, আপনি সুখী হতে পারবেন। স্ত্রীর উপরে চাপ সৃষ্টি করেন না। খাবার নাই, বাস রোজা রেখে দিলাম। কি সহজ জীবন না? জোরে বলেন, জোরে বলেন, সহজ। আল্লাহ রাসূল এভাবেই জীবনকে পরিচালনা করেছেন। মারামারি ধরাধরি করতে জাননি। অসংখ্য অগণিত এরকম মাসআলা আছে। আরে ভাই যায় নামাজ নাই, ফ্লোরের উপরে নামাজ পড়ে নিলাম, সমস্যা কি? ফ্লোরের উপরে নামাজ পড়লে কি নামাজ হয় না? জোরে বলেন, জোরে বলেন, নামাজ হয়। ইসলাম এরকম সহজ করতে বলছে। আপনার জীবনটাকে আপনি সহজ করুন, আপনি সুখী হতে পারবেন। আল্লাহু আকবার বলেন। টু ফরগিভ আদার্স ইউ উইল বি হ্যাপি। আপনি অন্যকে ক্ষমা করে দিন। আপনাকে একজন সারা জীবন কষ্ট দিয়েছেন, মারা গেছেন, ওই কষ্টটা ধরে রাখেন না। মৃত ব্যক্তিকে আর আপনি লানত করেন না, ক্ষমা করে দেন। আপনাকে যদি ক্ষমা না করে দেন, এই আগুনে, এই তুষের আগুনে আপনি জ্বলতে থাকবেন, ক্ষতি হবে আপনার। কথা বলেন ঠিক কিনা? ক্ষতি হবে আপনার। আপনি তাকে ক্ষমা করে দিন, দেখবেন আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। যারা ক্ষমা করে দেয়, আল্লাহও তাদেরকে ক্ষমা করে দেন। এই যে কয়েকদিন পরে আমরা লাইলাতুল কদর পাবো, আমরা কি বলবো বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি যদি লাইলাতুল কদরের রাত্রি পেয়ে যাও, ওই দিন বেশি বেশি পড়ো আমার সাথে। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহু আকবার বলেন। অর্থ হচ্ছে ও আল্লাহ, ইন্নাকা আফু, আপনি হলেন ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া,
আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমার কাছে কেউ ভুল করলে আমি ক্ষমা করি না। এর মতো অধমাধম আর কেউ হতে পারে? নিম্ন শ্রেণীর মানুষ মন মানসিকতা আর কারো হতে পারে? পারে না। এই জন্য আমরা মানুষকে ক্ষমা করে দেবো, পারবো না ইনশাল্লাহ? কেউ আমাকে চর মারলে তাকেও ক্ষমা করে দেবো, তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন ইনশাল্লাহ বলেন। তাহলে অন্যকে ক্ষমা করে দেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আছেন, 3টা বৈঠক। প্রথম একদিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইরা, শুনতেছেন? সবাই একটু আমার সাথে 3টা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। সবাই একটু হাত উপরে উঠান তো, হাত উঠো, হাত 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 হাত। অন্য মনস্ক হচ্ছেন কেন? বলেন লিল্লাহি তাকবীর। আরেকবার লিল্লাহি তাকবীর, হাত নামান। প্রিয় ভাইরা, আমি যে ঘটনাটা বলছি খেয়াল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আছেন, ঘোষণা করছেন, আমার কথা শুনুন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, যে এখনই একজন সাহাবী আসবে, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, বাড়িতে যা বলেন। আবারও বলছি, এখনই তোমাদের পাশে একটা আনসারী ব্যক্তি আসবে, সে জান্নাতি। আমার কথা কি শুনতেছেন নাকি দাঁড়াবো? আমি যদি বলি এখনই যে ব্যক্তিটা আমার পাশে দেখতেছেন উনি হচ্ছে জান্নাতি, আপনাদের কি মনে হবে? অনেকের অনেক রকম প্রশ্ন আসবে না? আল্লাহ, যারা আমরা পজিটিভ, যারা আমরা নেগেটিভ না, খালি খারাপ ধারণা করি এরকম না, আমরা যারা পজিটিভ তারা কি বলবো? কিরে এই ব্যক্তি জান্নাতি হয়ে গেল, আবার সেটা বলছে কে? রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার বলেন। একটু আওয়াজ করে বুঝে বলেন। 63 বছর জীবনী, বিশেষ করে 23 বছর নবী হওয়ার পরে যিনি একটি কথাও মিথ্যা কথা বলেন নাই, তিনার নাম কি? দেখছেন? বলে না জোরে, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে একটা মিথ্যা কথা বলেন না, যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী আকারে বলেছেন। ওই নবী কি বলছেন? ইয়াতলুহু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের সামনে যে ব্যক্তিটা আসবে এই ব্যক্তিটা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। বিশেষ করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, উনি চিন্তা করতেছেন, এমন একজন সাহাবী এসে বসলেন যেই সাহাবীকে কেউ চেনে না। আল্লাহু আকবার বলেন। অখ্যাত একটা সাহাবী। এই জন্য আজকে ফজর নামাজ পরে আমার তাফসিরে বলেছিলাম, পৃথিবীতে অনেক অখ্যাত মানুষ আছে যারা আল্লাহর কাছে বিখ্যাত। পৃথিবীতে অনেক বিখ্যাত মানুষ আছে যারা আল্লাহর কাছে অখ্যাত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, আবু জাহাল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু তালেব, এরা পৃথিবীতে খ্যাত ছিল, বিখ্যাত ছিল, যুগের শ্রেষ্ঠ সন্তান ছিল, কিন্তু আল্লাহর কাছে কি বিখ্যাত? না, আপনারা আওয়াজ না করলে আমি কথা বলবো কেমনে? জোরে বলে, তারা কি আল্লাহর কাছে বিখ্যাত? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারা প্রথম পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠা। এই দুই জায়গায় বসো, দুই জায়গায় বসো, ওঠো 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 ওঠো, না ওঠা পর্যন্ত কথা শুরু করবো না। কি বলছেন আল্লাহ তাআলা? বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, সাওয়াউন আলাইহিম, এরা সমান, আনজারতাহুম আম লাম তুনজিরহুম, এদের ভীতি প্রদর্শন কোরআন বা না কোরআন, লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। কথা বলেন ঠিক কি না? ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনি যতই বুঝান এরা মাজার থেকে ফিরবে না, আপনি যতই বুঝান এরা ওরস করা থেকে ফিরবে না, আপনি যতই বুঝান এরা মাজারে গিয়ে সিজদা করা ছাড়বে না। ওই যে একটা স্লোগান দিয়েছিলাম, কথা তো চলে গেল অন্যদিকে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারেতে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো দেখেছি সবাই খালি হাতেই তো ফিরে। কথা বলেন ঠিক কিনা? বাবাই যদি সন্তান দিতে পারতো, অথচ কত বাবা আছে নিঃসন্তান, তাদের সন্তান হয় না। কথা বলেন ঠিক কিনা? অনেক গণক আছে গণনা করে করে সন্তান নিয়ে আসার ব্যবস্থা করে বলে শুনেছি, অথচ সেই গণকেরই সন্তান হয় না। কথা বলেন ঠিক কিনা? এইরকম গণককে একবারে মুষ্টি হাত করে আমার দিকে তাকান, শক্ত করে একটা চর মারবেন 40 কেজি ওজনের, মেরে বলবেন, ও যদি পরে প্রতিবাদ করে, ভাই আমাকে চর মারলেন কে? গণককে
মাজারের এরকম পীরকে, ভণ্ড পীরকে চর মেরে বলবেন, এরকম গণককে, কবিরাজকে আপনি একটা চর মেরে বলবেন, এ যদি প্রতিবাদ করে আপনি বলবেন যে ভাই আপনি যে গণক, আমি যে চর মারবো এটা তো আগের থেকে আপনি জানতেন, আপনি বলে সবই জানেন, তো আপনি জানার পরেও মার দেখালেন কেন? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এইরকম গণকের কাছে যদি যান 40 দিন আপনার নামাজই কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন। গণক কিছুই করতে পারবে না। 5টা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটের মধ্যে কি আছে, কখন বৃষ্টি হবে, কোথায় মৃত্যু হবে, এই খবরগুলো কে জানে? জোরে বলেন তো। সূরা লোকমানের শেষ আয়াত এটা। 5টা জিনিসের খবর একমাত্র একজন জানে। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাসূল বলছেন এমন একজন ব্যক্তি এসে বসবে এই চেয়ারে, খালি চেয়ারে এখনই একজন ব্যক্তি বসবে। আজ থেকে 1450 বছর আগে রাসূল বললেন এমন একজন ব্যক্তি আসবে যিনি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আনসারী একজন অখ্যাত সাহাবী আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিলেন। আমি আশরাফ আর আপনি এটা স্বাভাবিকভাবে নিতে পারি, কিন্তু সাহাবীদের ভিতরে ছিল সবসময় জান্নাতের কামনা, প্রেরণা, প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস এটা সাধারণভাবে নেননি, উনি কঠোরভাবে নিয়েছেন। খেয়ে এই ব্যক্তিটাকে দেখে ছাড়বো। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এই ব্যক্তিটা কি আমল করে এর মতো আমিও আমল করা শিখব। দ্বিতীয়বার আর একটা মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একদিন বলছে এই ব্যক্তিকেই ইয়াতলুহু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখনই একজন ব্যক্তি এসে বসবে, সে জান্নাতি। দেখা গেল এই দিনও ওই ব্যক্তি, পূর্বের দিনে যেই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছিল, আনসারী একজন অখ্যাত সাহাবী যাকে কেউ চেনে না। আল্লাহু আকবার বলেন। আমার কথা মনে হয় শুনতেছেন না। তৃতীয় দিন আবার, আমি সংক্ষিপ্ত করছি, তৃতীয় দিন আবার একটা বৈঠকে আল্লাহ রাসূল বলছেন একই বাক্য, ইয়াতলুহু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। এখন একজন ব্যক্তি এসে বসবে, সে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তো কিছুক্ষণ পরে দেখা গেল ওই সেই ব্যক্তি, আনসারী অখ্যাত একজন ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাস চিন্তায় পড়ে গেলেন। প্রতিযোগিতা চলছে এই ব্যক্তির মতো। আল্লাহ রাসূল বলছে এটা কখনো মিথ্যা কথা হবে নাকি? জোরে বলেন, মিথ্যা হবে না, সত্য। এটা একদম সূর্যের আলোর মতো সত্য। তখন উনি উনাকে কৌশল করলেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে আরবিতে বলা হয় তার তাওরিয়া। জোরে বলেন কি? তাওরিয়া বলেন কি? তাওরিয়া হলো একটা শব্দের দুইটা অর্থ আছে। বলেন কয়টা অর্থ? জোরে বলেন। দুইটা অর্থ। এটা দুই জায়গায় প্রয়োগ হয়, আপনি যে কোনো একটা নিতে পারেন। যদিও এখানে আপনি একটা বলবেন আর সম্বোধনকারী আর একটা মতলব মনে করতে পারে, কিন্তু দুইটাই জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব সুন্দরী ছিলেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব সুন্দরী ছিলেন সারা। রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তদানীন্তনকালে আবার এসে বসছে। কি সাহস এই ছেলেটার, কান ধরে দেবো কিন্তু এবার। এখানে এসো। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব সুন্দরী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে গেছেন একটা বিদেশে, বহির্বিশ্বে। ওই দেশের যিনি ফেরাউন ছিলেন, তদানীন্তনকালের গদি যিনি বসতেন, তার উপাধি ছিল ফেরাউন। তার উপাধি কি ছিল? উনি ছিল নারী লোভী। কোন নারী, সুন্দরী নারী আসতেই বর্ডারে খবর আসতো, উনি সেই মেয়ের ইজ্জত নষ্ট করতো। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারেও ত্রুটি হলো না। বাস বললো যে একটা সুন্দর মেয়ে আসছে। যাই হোক, কথা সংক্ষিপ্ত করছি। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। একটা ওনার ভালো স্বভাব ছিল, যদি ভাই বোন হতো তাহলে এই কাজটা করতো না। আল্লাহু আকবার বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা কে? আসলে তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। কথাটা কোরআনের মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হিয়া উখতি, তিনি আমার বোন। বলেন কি? বোন। এটাকে বলে তাওরিয়া। তাওরিয়া হচ্ছে এই শব্দের দুইটা অর্থ আছে। আসলে তো বোন মানে যেটা নিজের মায়ের পেট থেকে ভাই বোন যেটা হয় সেটা বোন। কথা বলেন ঠিক কিনা? আর আরেকটা বোন হলো ধর্মগত বোন। পৃথিবীর সমস্ত মুসলিম নারী হচ্ছে আমার বোন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম ওইটা বলেছেন, আর উনি মনে করেছেন কোনটা?
বাস্তবে বোন। এটাকে বলা হয় তাওরিয়া, কৌশলে কথাটা ফিরিয়ে নেওয়া। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই সাহাবীকে বলছেন, ভাই আমার 3 দিন যাবত আমার বাড়ির সাথে একটু মন মালিন্য চলছে, আব্বার সাথে বাড়ির সাথে একটু মন মালিন্য, পরিবারের মন মালিন্য চলছে। আমি 3টা রাত্রে একটু আপনার কাছে মেহমান হিসেবে থাকতে চাচ্ছি, আপনার যদি অনুমতি দেন। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের নিয়ত হচ্ছে 3 দিন পর্যন্ত এই জান্নাতি সাহাবীকে দেখব উনি কি আমল করে, এবং সেই জান্নাতি কাজটা করে আমিও জান্নাতি হওয়ার চেষ্টা চালাবো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের কি খেয়াল আছে কোন সাহাবী সেটা? ওই যে 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখনই একজন ব্যক্তি আসতেছে, তিনি হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কৌশলে বললেন, আমার বাড়ির সাথে একটু মন মালিন্য চলছে, তাওরিয়া করলেন, এটা জায়েজ আছে। হয়তো মন মালিন্য আগে হয়েছে, ওটাকে উনি বর্তমান সেজে বলছেন যে এটা মন মালিন্য হয়েছে তো একদিন, এটা জায়েজ আছে। বাস উনি এটা বলে ওই সাহাবীর বাড়িতে 3 দিন মেহমান হলেন। 2 দিন না যেতে উনি বিরক্ত হয়ে গেছেন। কি ভাই, এই সাহাবীটা তেমন কোনো আমল করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু তাহাজ্জুদ পড়লে পড়লো, না পড়লে এই অবস্থা, স্বাভাবিকভাবে আমরা যেটা করি সেটা। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস 3 দিন পূর্ণ না হতেই এই সাহাবীকে বলছেন যে ভাই আসলে মন মালিন্য কিছুই হয় নাই, মন মালিন্য আগে হয়েছিল, আমি একটু কৌশল অবলম্বন করে আপনাকে বলেছি। আসলে 3 দিন আপনার নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, যে এমন একজন ব্যক্তি আসবে, সেই ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আপনার ব্যাপারে বলেছেন, আপনি কি এমন কাজ করেন এই জন্য 3 দিন আপনার বাসায় আমি রাত্রি যাপন করছি, আপনার প্রত্যেকটা কাজ সিসি ক্যামেরায় আমি পর্যবেক্ষণ করছি যে কিভাবে আপনি করেন, আমি সেভাবে করার মাধ্যমে আপনার মতো জান্নাতি হতে চাই, এটাই আমার আশা ছিল। কিন্তু আমি হতাশ। জোরে বলেন কি? হতাশ, কিং কর্তব্য বিমূঢ়, আমি হতবাক, আমি হতচকিত। যে স্বাভাবিক আমরা যেভাবে করি তার থেকে বরং কিছু কিছু অর্থে আপনি কম কাজ করেন, আপনার জান্নাতি হওয়ার সুসংবাদ পাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য কাজ তো আমি পেলাম না। ভাই একটু খুলে বলবেন কি, আপনি কি এমন কাজ করেন যে আপনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন বললেন যে উনি জান্নাতি? বলেন তো। তখন এই সাহাবী, আমার দিকে তাকান, প্রিয় ভাইরা, আমার দিকে। পিছনে অনেক কিছু হবে, ওই দিকে তাকানো যাবে না, কোরআনের কথা শুনতে হবে। সবাই তাকান। তাহলে ঘটনা কি চলছিল? ওই সাহাবীর সাথে বাদানুবাদ হচ্ছে। শেষ কথা হলো, আপনার কাছে তেমন কিছু পাই নেই যার কারণে আপনি এত বড় সার্টিফিকেট পেতে পারেন। হতেই পারে আরো কিছু আমল থাকতে পারে। আমি 2 দিন ব্যাপী যা দেখলাম তেমন কিছু মনে হয়নি, আমি হতাশ। এখন আপনি বলেন ভাই, আপনি বললাম বাড়িতে চলে যাব। তখন এই সাহাবী বলছে, খুব খেয়াল করবেন, সাহাবী বলছে এটা আমিও জানি না। কি বলছে বলেন সবাই? আমিও জানি না। এটা মজার কথা না? উনি যে জান্নাতি, রাসূল 3 দিন বলে যাচ্ছে, কি এত বড় কাজ করে উনি নিজেও জানেন না। কথা তো সত্য। কোন কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন বা জান্নাতি করছেন, এটা তো উনি জানার কথা না। এই জন্য উনি বলেন আমিও জানি না। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কে উত্তর করছেন তবে। জোরে বলেন কি বলছে? না আমার সাথে বলেন, আমি শুনি না। জোরে বলেন কি বলছে? তবে। তখন বলছে তবেটা কি? কে বলছে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলছে তবেটা কি বলো? তখন বলছে তবে ওই সাহাবী, আনসারী সাহাবী বলছে তবে একটা কাজ আল্লাহর কাছে পছন্দ হতে পারে, সেটা হলো এই, আমি এটা করার চেষ্টা করি, সেটা শুনুন। বলছে তবে ওইটা ভালো করে বলেন। আমি ভালো করে আবার নড়ে চড়ে বসলো ভালো করে শোনার জন্য। বলছে দেখো, আমরা আলোচনা চলছিল যে কেউ আপনার কাছে ভুল করলে ক্ষমা করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আমার আলোচনায় আছি, আমি অন্য জায়গায় যাইনি। আমরা কি বলেছিলাম? সুখী হওয়ার 2 নম্বর কারণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। টু ফরগিভ আদার্স ইউ উইল বি হ্যাপি। আপনি যদি অন্যকে ক্ষমা করে দেন আপনি সুখী হবেন। সুবহানাল্লাহ বলেন। বিনিময়ে আপনি জান্নাত পাবেন। আপনার কাছে অনেকে ভুল করেছেন, অনেকে 1000 টাকা ঋণ নিয়ে দেয় নাই, ক্ষমা করে দেন, যা তোকে দান করে দিলাম, আল্লাহ ডবল সব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা করে দেন, ক্ষমা করে দেন। আপনাকে একদম চর মেরেছেন, প্রতিশোধ নিতে যায় না, পাল্টা আঘাতে আপনাকে মেরেও ফেলতে পারে, ক্ষমা করে দেন, তাহলে আপনি সুখী হতে পারবেন। আর আপনি নিয়ত করেন আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনায় আমরা এই কথাটা শুনছি। এবার আসুন
ওই আনসারী সাহাবী বলছে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে প্রতিদিন যখন আমি ঘুমাইতে যাই, ঘুমের আগে আমি একটা নিয়াত করি, আল্লাহর কাছে আমি মুহাসাবা করি, হিসাব দেই, আল্লাহ আজকে সারাদিন যে যত কষ্ট আমাকে দিয়েছে, আমার গীবত করেছে, আমার পরনিন্দা করেছে, আমাকে মেরেছে, আমার আত্মসাৎ করেছে, আমাকে ঠকিয়েছে, আয় আল্লাহ প্রতিদিন ঘুমের আগে আগে আল্লাহর কাছে বলি, আল্লাহ যারা আমার কাছে ভুল করলো, জেনে হোক অজেনে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আমি সবাইকে ক্ষমা করে দিলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। এই কথা বলে দিলকে পরিষ্কার করে এরপরে আমি বালিশের সাথে মাথা লাগাই ঘুম যাই। সুবহানাল্লাহ বলেন। এই কাজটা আমি করি। হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন যদি আমার ব্যাপারে জান্নাতের কথা বলে থাকে, এই আমলটা আল্লাহর কাছে গৃহীত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আমরা বুঝলাম যে অন্যকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দিবেন। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, এটি সূরা হাশরের একটি আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, জুমার নামাজ সন্নিকটে, আমি শেষ করে দিচ্ছি। তাহলে এই হলো বিষয়, টু ফরগিভ আদার্স ইউ উইল বি হ্যাপি। আপনি যদি অন্যকে ক্ষমা করে দেন, আপনি সুখী হতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুখী হওয়ার 10টা লক্ষ্য। 1 নম্বর হচ্ছে মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। আপনি যদি জীবনকে সহজ করেন, আপনার জীবনটা সুখী হবে এবং বিনিময়ে আপনি জান্নাত পাবেন। সুবহানাল্লাহ বলেন। টু ফরগিভ আদার্স ইউ উইল বি হ্যাপি। আপনি যদি অন্যকে ক্ষমা করে দেন, আপনি সুখী হতে পারবেন। 3 নম্বর, ট্রাই টু মেক আদার্স হ্যাপি, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি অন্যকে সুখী করেন, তাহলে আল্লাহ আপনাকে সুখ দান করবেন। সুবহানাল্লাহ। এই শীতের সময় চলে গেল, যাচ্ছে, কাঁপছে, আপনার বাসায় অলস পরে রয়েছে কতগুলো শীতের কম্বল, আপনার জান নেই, খুঁজে খুঁজে বের করুন, তাকে একটা দিয়ে দেন না ভাই। এই যে দিলেন, সে খুশি হবে না? জোরে বলেন, সুখী হবে না? অন্যকে সুখী করার চেষ্টা করলেন, আল্লাহ আপনাকে সুখী করবেন। সুবহানাল্লাহ। আপনার এই জামাটা অন্যকে যদি দান করেন, আল্লাহ আপনাকে নতুন কাপড় না পরিয়ে ছাড়বে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্যকে সুখী করার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে সুখী করে দিন। সুবহানাল্লাহ। নাম্বার 3 গেল এটা। নাম্বার 4 নম্বর হচ্ছে জীবনে সুখী হওয়ার 4 নম্বর কারণ হচ্ছে বি গ্রেটফুল হোয়াট ইউ হ্যাভ, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি আপনার যা আছে তাতেই খুশি থাকেন, আল্লাহ আপনাকে খুশি করবে। সুবহানাল্লাহ। আপনার বিবিটা একটু কালো, আপনি প্রতিদিন বিবিকে খোঁটা দেন, হেই তুমি কালো, অমুকের মতো কেন হলে না, অমুকের স্ত্রীর মতো কেন হলো না, তোমার নাকটা তার নাকের মতো কেন হলো না। নাউজুবিল্লাহ বলেন। একটু সবাই আওয়াজ করে বলেন তো, স্ত্রীর নাকটা স্ত্রী বানিয়েছেন না আল্লাহ বানিয়েছেন? এই যে অনেকেই বললেন না। স্ত্রীর নাকটা স্ত্রী বানিয়েছেন নাকি আল্লাহ বানিয়েছেন? প্রিয় ভাইরা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, মায়ের ওই জরায়ুতে কোন বাচ্চা কেমন হবে, সাদা হবে না ধলা হবে, বসা হবে না খাড়া হবে না, এই সব কিছু আমার কুদরতে কাজ করে, আমি সৃষ্টি করি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই, আপনার স্ত্রীর গর্ভ থেকে প্রতিবন্ধী, হাত ভাঙ্গা, চোখ নাই, একটা সন্তান হয়েছে, এর কারণে আপনি স্ত্রীকে বোকা দিয়েন না, কেননা এই সন্তান দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? সুতরাং আপনি তুলনা করবেন না, তাহলে আপনি অসুখী হবেন। আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে যা আছে এটাকে নিয়ে সন্তুষ্ট থাকবেন, তাহলে আল্লাহ আপনাকে সুখী করবেন। আল্লাহু আকবার বলেন। 5 নম্বর, অন্যের সাথে নিজেকে তুলনা করে বাদ দিন। 6 নম্বর হচ্ছে মনের সুখই আসল সুখ। মনের সুখই আসল সুখ। মনের সুখটা নেওয়ার চেষ্টা করেন। অনেক টাকা পয়সার মালিক, মনের সুখ নাই, আসল সুখ অর্জন করতেই পারে নাই। কথা বলেন ঠিক কি না? আসল সুখ তো আসে আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আলা ইন্না যিকরাল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার বলেন। বলছেন
নিশ্চয়ই আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, 6 নম্বর গেল। 7 নম্বর, লোভী হবেন না, প্রত্যাশা করবেন কম, সুখী হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। অপ্রত্যাশায় থাকবেন, প্রত্যাশা কম করবেন। কম করে যদি বেশি পান, আনন্দটা বেশি হবে না? 5,000 টাকা আশা করেছিলাম, 10,000 টাকা পাইছি। বেশি প্রত্যাশা করেন না, সুখী হতে পারবেন। 8 নম্বর হচ্ছে যে অন্য কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায় থাকবেন না। সবাই বলেন, আমরা যে কাজগুলো করছি প্রশংসা আমরা চাইবো একজনের কাছে। জোরে বলেন, কার কাছে? আমরা আল্লাহর ইবাদত করছি, আমরা নামাজ পড়ছি, আমরা তাহাজ্জুদ করছি, আমরা দাঁড়িয়ে রাখছি, আমরা পর্দা করছি, আমার মা বোনেরা তেলাওয়াত করছি, আমরা শেষ সাথে উঠে কান্নাকাটি করছি, মানুষকে দেখানোর জন্য নাকি আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য? বলেন তো। আল্লাহ আপনাকে খুশি করবেন, মানুষের কাছে কিছু চাইেন না। আমি আজকে বক্তব্য দিয়ে যদি মানুষের কাছে কিছু বাহবা পাওয়ার ইচ্ছা করি, তাহলে এটা হবে ভুল আশা। কথা বলেন, ঠিক কিনা? এজন্য মানুষের কাছে প্রশংসা চাওয়ার দাবিদার হয়ে বসে থাকবেন না। আজকে আমি এখানে বক্তব্য দিলাম, এত বড় নেতৃত্ব দিলাম, মানুষ আমাকে বাহবাও দিল না, আমাকে নামটাও নিল না, আমাকে প্রধান বক্তার নামও দিল না। না, এরকম করবেন না প্রিয় ভাইরা। আমাদের কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার সালাত, আমার যাকাত, আমার মওত, আমার হায়াত সব কিছু একজনের জন্য নিবেদিত হবে। জোরে বলতে হবে কার? আরেকটু জোরে বলেন, কার? এজন্য আল্লাহর কাছে প্রশংসা চাইতে হবে। 9 নম্বর, আশাবাদী হবেন, হতাশ হবেন না। আশাবাদী হবেন, হতাশ হবেন না। হতাশ হওয়া শয়তানের কাজ। কথা বলেন, ঠিক কিনা? আজকে আমার সভাপতি মহোদয়ের আত্মীয় মারা গেছে। ইনি কি চিরদিনের জন্য চলে গেছেন? চিরজীবন না, আমরাও মৃত্যুবরণ করব। এরপরে পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে। এরপরে আবার আমাদের সাথে, ওনাদের সাথে আবার দেখা হবে। কথা বলেন, ঠিক কিনা? আমাদের সাথে আবার দেখা হবে। এই জন্য মুমিনরা কখনো হতাশ হয় না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, 10 নম্বর হচ্ছে ভালো মানুষের সংস্পর্শে থাকুন, ইনশাআল্লাহ আপনি সুখী হবেন। সুবহানাল্লাহ বলেন। অসৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে জোরে বলেন স্বর্গে বাস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। 12টা বেজে গেছে, একটু জুমার প্রস্তুতি আছে, প্রস্তুতি গ্রহণ করে আমরা জুমার নামাজ পড়তে যাব। এরপরে জুমার নামাজের পরে যাদেরকে বলা হয়েছে ইনশাআল্লাহ আমরা এখানে খাবার দাবার খাবো। ইনশাআল্লাহ আমরা আজকের এই আপ্যায়নে শরীক হব। আমার মা বোনরা, আমরা যতটুকু শুনেছি ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম যে ক্ষণিকের হায়াতে থেকো ঈমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রে ও মন, সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবধি, বইবে সুখের নদী, চির শান্তির সমীরণ। আল্লাহু আকবার বলেন। আপনার এই 60-70 বছর জীবনকে ব্যবহার করে আপনার চিরস্থায়ী জান্নাত, সুখের ঠিকানাকে কামাই করতে হবে। কথা বলেন, ঠিক কিনা প্রিয় ভাইরা? আপনার যদি নিঃশ্বাসটা শেষ হয়ে যায়, আফজাল ভাইয়ের আব্বা 1000 দিন চেষ্টা করলেও মৃত্যুর পরে আর জান্নাত কামাই করার সুযোগ নাই। কথা বলেন, ঠিক কিনা? মৃত্যুর আগে আগে এটা কামাই করতে হবে। আপনি 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঘুমের সময় মায়েরা, আমার বোনেরা, সূরা তাকাসুরটা পড়ে ঘুমান। আপনার সারা রাত্রি 1000 আয়াত পাঠ করলে যে নেকি হয়, সেই নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সাথে একটা দোয়া পড়েন, 20 লাখ নেকি হবে। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আর একটু জোরে বলেন, লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পড়লে 20 লাখ নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানে 70 গুণ বেশি, এবার দেখেন কয় কোটি হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজের দিন আসর নামাজের পরে একটা দরুদ পড়েন, 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। জোরে বললেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পড়তে 80 মিনিট লাগবে সর্বোচ্চ, তাও তো লাগবে না, 1 মিনিটে কয়েকবার হয়ে যাবে। আমার সাথে সবাই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 5 ওয়াক্ত নামাজের পরে আমার মায়েরা, আমার বোনেরা আয়াতুল কুরসিটা পড়বেন। সবাই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে এই আয়াতটা আপনি পড়লেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন যে এই ব্যক্তিটা মৃত্যুবরণ করে না তাই জান্নাতে যায় না, মৃত্যুবরণ করলেই সে জান্নাতি। আল্লাহু আকবার বলবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যাবে। তবে দুইটা শর্ত। 1 নম্বর শর্ত হলো শিরক করা যাবে না, মাজার পূজা করা যাবে না, অন্য জায়গায় সেজদা দেওয়া যাবে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। 2 নম্বর হচ্ছে বলেন কি, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা যাবে না, তাহলে আপনার মৃত্যুর সাথে সাথে জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কাজগুলো আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? মিসওয়াক করে ওযু করব, আমার মায়েরা এবং বোনেরা মিসওয়াক করে আমরা ওযু করার চেষ্টা করবো। এই দেখেন আমার কাছে একটা ডাল, সবাই একটু তাকান তো, তাকান। এই বাচ্চারা তাকাচ্ছ না, এটার নাম কি বলো? মাদ্রাসার বাচ্চারা হাত উঠাও তো দেখি। আজকে ফজরের নামাজ পড়ছো এই কাজ করে কয়জন? শেষ, হাত সব বন্ধ। এমনি হাত উঠাইছো তোমরা। এই যে মিসওয়াক করে নামাজ পড়েছো না ব্রাশ করেছো, হাত দেখেন কমে গেছে। আপনারা বলেন এটা কাজ করে আজকে নামাজ পড়েছেন ফজরের? দেখেন কয়েকজন। এই কাজটা করলে কি লাভ জানবেন? আজকে যদি একটা ফজরের নামাজ পড়েন, এই যে জুমার নামাজ পড়তে যাবেন, মোবাইল ফোন না থাকলেও সমস্যা নেই, কাছে একটা মেসওয়াক রাখেন। মেসওয়াক দিয়া ওযু করার সময় 2টা ডলন দিয়া পরিষ্কারের নিয়াত করে আপনি ওযু করেন। একটা জুমা না, 70টা জুমা পড়লে যেই সব সেই সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু জুমা না, যে কোনো আমল আপনি ওযু করার সময় যদি মেসওয়াক করে করেন, 70টা বার করলে যে সব হয় সেই সব হয়। সুবহানাল্লাহ। এবার বলেন তো, সামনে রমজান মাস, একবার মেসওয়াক করলে 70, আবার 70 গুণ দিতে হবে। একটা কাজ করলে 70 গুণ হয়, তাহলে 70 গুণ যোগ করেন, তাহলে 70 কত? 150 না? 150 বার জুমার নামাজ পড়ার সওয়াব হবে এই রমজান মাসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পারবেন না এই আমলটা? আমার মায়েরা এবং বোনেরা এই কাজ করার চেষ্টা করুন। এই হায়াতে আমাদের জান্নাত কামাই করতে হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা উঠে যাই, তারপরে আমরা নামাজ পড়ে ইনশাআল্লাহ। নাকি আর কিছু বলবেন? না, বলার কিছু নাই। দোয়া হবে কি এখানে? হ্যাঁ, দোয়া হতে পারে। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, রব্বে কারীম মরহুম মোহসেন আলী মণ্ডল, আয় আল্লাহ, উনি গত শুক্রবারে ঠিক এই সময় আমরা তাকে ধোয়াচ্ছিলাম, দেখছিলাম। জুমার নামাজের পরে আমরা ওই দায়রা পাকের মোড়ে গিয়ে জানাজার নামাজ পড়লাম। জুমার নামাজের পরে দাফন করলাম। আজকে 1 সপ্তাহ চলে গেল মাওলা। আয় আল্লাহ, উনি মুসলিম। আয় আল্লাহ, আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমরা শুনেছি আফজাল ভাই ছিল, আমাদের ইমাম সাহেব ছিলেন, ওনার সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানোর চেষ্টা করেছিল। আয় আল্লাহ, মুসলিম হওয়ার ওসিলায় আপনি তাকে ক্ষমা করে দিন মাওলা। জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন মাওলা। কোরআন শরীফ খতম করা হয়েছে, দোয়া কালাম তাসবিহ তাহলিল কালিমা শরীফ পড়া হয়েছে, যত কিছু পড়া হয়েছে, সূরা ইখলাস পড়া হয়েছে, হাদিয়া তোহফাগুলো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত চলে গেল, প্রত্যেকের কবরে ইহা সবটুকু আপনি পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, বিশেষ করে আমি অধম, আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাগ্নে নাই, কত আত্মীয় স্বজন, ওস্তাদ নাই, কত মানুষ চলে গেল। আয় আল্লাহ, এভাবে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত যারা চলে গেল, প্রত্যেককে আপনি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন আল্লাহ। যা শুনেছি, যা বলেছি, কোরআন থেকে বলার চেষ্টা করেছি মাওলা, মুখ ফসকে আয় আল্লাহ, হঠাৎ করে যদি কোরআনের বাহিরে কিছু বলে থাকি, হৃদয় থেকে আমাদেরকে দূর করে দিন মাওলা। সত্যনিষ্ঠ ভাবে, হক হালালি ভাবে কোরআন থেকে যত কথা বলেছি আমাদের হৃদয়ে আপনি বসিয়ে দিন মাওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, বেশি বেশি আমল করার মাধ্যমে আল্লাহ জান্নাতকে কামাই করার তৌফিক দিন মাওলা। আজকে আফজাল ভাইয়ের আব্বার এই মৃত্যুকে কেন্দ্র করে ইসালে সওয়াবের এই অনুষ্ঠানে যত খরচ করা হচ্ছে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন মাওলা। আয় আল্লাহ, যত লোকমা, যত দানা মুসলিম নারী, নর ও নারী খাবে, আয় আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সুন্নত তরিকায় খেয়ে
ইসালে সব এর সব যতটুকু হয় লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত প্রত্যেকের রুহে কবরে আপনি পৌঁছিয়ে দিন। বিশেষ করে আফজাল ভাইয়ের বাবা মন্ডল সাহেব এবং তার আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের রুহে কবরে আপনি পৌঁছিয়ে দিন মাওলা। আয় আল্লাহ, পার্শ্ববর্তী কবর শহর রাজশাহী শহরে যত কবর আছে, সারা পৃথিবীতে যত কবর আছে, সমস্ত কবরে আর সবটুকু আপনি পৌঁছিয়ে দিন মাওলা। আমার যেদিন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো প্রভু সে জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহ লিকুল্লি উম্মাতিন আজাল, একটা মৃত্যুর সময় অবশ্যই আসবে। ইদান চাআদালহু লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আয় আল্লাহ, যেদিন আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করাবেন, আয় আল্লাহ, ঈমানের সাথে যেন আমরা চলে যেতে পারি তৌফিক দিয়েন মাওলা। জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আমার মা বোনদের আপনি পর্দা নিশিন আমার তৌফিক দান করুন মাওলা, আমল করার তৌফিক দিন মাওলা। খাদিজা, আয়েশা, ফাতেমা, সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো তাদেরকে আপনি কবুল করুন মাওলা। আয় আল্লাহ, আমার মা বোনদের হৃদয় বড় নরম, আয় আল্লাহ, তাদেরকে অল্প আমলের মাধ্যমে আপনি জান্নাত দান করেন মাওলা। আয় আল্লাহ, চারটা কাজ যদি মা বোনরা করে তাদের জান্নাত ওয়াজিব হয়ে যায় মাওলা। স্বামীর হুকুম মানা, সময় মতো নামাজ পড়া, রোজা করা, আয় আল্লাহ, আপনার বিধান অনুযায়ী চলা, এই কাজগুলো করতে পারলে আপনি জান্নাত দান করেন। আমার মা বোনদের, যুবক যুবতীদেরকে আপনি জান্নাতি হওয়ার তৌফিক দিন মাওলা। আমরা যা চেয়েছি না চেয়েছি আপনার হাবিবের ওসিলায় কবুল করে নিন মাওলা। আজকের যত শ্রম, আয় আল্লাহ, সমস্ত শ্রমকে আপনি কোরআনের জন্য, ইসলামের জন্য, আয় আল্লাহ, আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।